সব কিছুর আগে নিজের ইচ্ছে এবং নিজের প্রাধান্য দিতে শিখুন, তবেই তো আপনি সফল এবং সুখী একজন মানুষ। কে কি বলল, কে কি বলল না, সেগুলো তো আপনার দেখার কোনো দরকার নেই। কারা কি বলল, কারা কি মন্তব্য করলো, কারা কি দেখলো, এগুলো নিয়ে আপনি টেনশন করবেন না। আপনার নিজেকেই আগে আপনি নিজে প্রাধান্য দিতে শিখুন। তারপরে যখন আপনি দেখবেন একদিন অনেক উপরে যেতে পারবেন, উঠে গেছেন, তখন দেখবেন সবাই আপনাকে অনেক ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। কিন্তু এখন অনেকেই কটু কথা বলবে আপনার পিছনে, সেটা নিয়ে আপনারা কখনোই কিছু মনে করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তবে আমি একা বের হইনি, আমার আম্মু, আমার ছোট ভাই বোন আর আমার ছোট্ট ভাগ্নিকে নিয়ে, হাজব্যান্ড সহ বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। কারণ যতই হোক, সময় না থাকলেও সময় বের করে মেয়েকে সময় দিতে হবে। মেয়েকে একটু বাহিরে নিয়ে গিয়েছিলাম, কারণ সব সময় ঘরবন্দি হয়ে থাকি, ছোট বাচ্চা, সব একটু বাহিরেও নিয়ে যেতে হয়। কিন্তু বাহিরে যেহেতু নিয়ে যেতে পারি না, তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরতে বের হই, তাতে আমার মেয়েটার একটু বাইরে গেলে ভালো লাগবে। অনেকেই বলে ছোট বাচ্চা নিয়ে বের হয়েছে, এত ছোট বাচ্চা নিয়ে ঘুরতে বের হইতে হয় না। অনেকেই অনেক কথা বলে, তবে আমি ভাবি কি পিছনে কে কিছু বলে বলুক, আমি এগুলো কিছু মনে করি না। কারণ আমি আমার মতন, আমি কারো মতো না। তো এদিকে আমি ঘুরতে চলে এসেছি ছোট বাচ্চাটাকে নিয়ে, কিন্তু অনেক সাবধানে এসেছি, কারণ ওকে আমি সহজে বের করি না। তবে তারপর নিয়ে আসছি, যেহেতু আমার বোন আর আমার ছোট ভাগ্নে আসছে বেড়াইতে, তো ওদেরকে নিয়ে তো একটু বেড়াতে যেতেই হবে। এই জন্য ওদেরকে নিয়ে বের হয়েছি। আর এদিকে আমার ভাগ্নিকে একটা বল কিনে দিয়েছিলাম, সে খালুর সাথে খেলা করতেছে বল দিয়ে, কারণ ওর বাবা আসেনি, ওর খালুর সাথে ও খেলা করতেছে। এই বলটা কিনে দেওয়ার পরে ও এত আনন্দ ওখানে পাইছে যে কি বলবো। বাচ্চা মানুষ এরকমই, যে একটা খেলনা পাইলেই সেটা নিয়ে সারাদিন খেলতে থাকবে। আর এদিকে তার বাবা তার মেয়েকে নিয়ে একটু খুনসুটি করতেছে, একটু আদর করতেছিল। আমার মেয়ে তো অনেক খুশি, মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েকে। মাশাল্লাহ আমার মেয়ে অনেক খুশি হয়েছে, সে অনেক মানুষ, আর এত আনন্দ পেয়ে সে অনেক হ্যাপি। তবে মেয়েকে নিয়ে মাঝে মাঝেই বের হতে হবে ভাবলাম। তো সবাই আপনাদের যারা ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই একটু মাঝে মাঝে নিয়ে বের হবেন, তাতে বাচ্চাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তবে বেশি ভিড় বা গ্যাঞ্জামের মধ্যে নিয়ে যাবেন না, সব সময় বাচ্চাদের একটু নর্মাল জায়গায় রাখবেন। আর এখন যে একটা রোগ বের হয়েছে, সেটা সবাই সতর্ক থাকবেন অবশ্যই, যাতে বাচ্চারা সুস্থ থাকে, সুন্দরভাবে রাখবেন, ঘর পরিষ্কার করে রাখবেন। অবশ্যই যারা অসুস্থ আছে তাদের সাথে মিশতে দিবেন না, বাচ্চাদের পাশে আসতে দিবেন না। আমি আমার মেয়েকে অনেক যত্ন করে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ সবার বাচ্চাদের জন্য সুস্থ রাখে, ভালো রাখে, এবং সাথে আমার বাচ্চাটাকে যেন সুস্থ রাখে আল্লাহ। এটাই আমার সবচেয়ে এখন ভয়ের বিষয়, যে কত বাচ্চা মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হচ্ছে। আমি এগুলো অনলাইনে ঢুকলেই দেখতে পারি, আমার অনেক খারাপ লাগে যে এখন যে রোগটা বের হয়েছে, আল্লাহ যেন মাফ করে, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। আর এদিকে দেখেন, যাই হোক কথা বলতে বলতে দেখেন আমার মেয়েকে দেখিয়ে দেই। মাশাল্লাহ আমার মেয়ে তো ওখানে যে অনেক খুশি, আর রোদের জন্য রোদ টোর মুখের উপর পড়ছিল বিদেহ ভালো করে দেখতেও পারছিল না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।